তো বস, এখন এই ভিডিওতে আমরা আপকামিং দুটো বড় ছবির দুটো কন্টেন্ট, একটা পোস্টার এবং একটা গান নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। রাজামৌলি মহেশবাবুর ম্যাসিভ কোলাবোরেশন SSMB29, যে ছবিটার ইনিশিয়াল টাইটেল শোনা যাচ্ছে বারাণসী। আগামী কিছুদিনের মধ্যে হায়দ্রাবাদ ফিল্ম সিটিতে একটা বিশাল বড় ইভেন্ট হবে এবং সেখানেই ছবির ফার্স্ট লুক টাইটেল রিভিল করা হবে। আমি এই ছবিটার জন্য ডেফিনেটলি আপনাদের মতো এক্সাইটেড, কিন্তু আজকে এই ছবির যে অ্যান্টাগনিস্ট মানে পৃথ্বীরাজ সুকুমারন যে ক্যারেক্টারটা প্লে করছে, তার একটা ইন্ডিভিজুয়াল পোস্টার ড্রপ করা হয়েছে। এবার এই ক্যারেক্টার পোস্টারটা হয়েছে কেমন? অনেস্টলি স্পিকিং, এই ক্যারেক্টার পোস্টারটা আমার পোষায়নি। তার প্রথম কারণ হচ্ছে, এই পোস্টারটা দেখেই সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ক্রিস 3-র কাল, বিবেক ওবেরয়ের যে ক্যারেক্টার ছিল, পুরো ওই ক্যারেক্টারের কথা প্রথমে মনে আসে। তারপরে 24-এ সূর্যার ক্যারেক্টার, এবং সব থেকে যেটা দেখে খারাপ লাগে সেটা হচ্ছে এই যে ইলেকট্রিক্যাল আর্মগুলো রয়েছে এই ক্যারেক্টারের 4টে, সেটা দেখে তো ম্যাক্সিমাম লোকেরই আইকনিক ডক্টর অক্টোপাসের কথা মনে হবে। এবার এই ছবিটা ভীষণ ভালো হতে পারে, এই ক্যারেক্টারটা ব্যাপক হতে পারে। রাজামৌলি সে এই পোস্টারটা যখন ছেড়ে যে একটা কোট লিখেছে, যে সে যখন ফার্স্ট টেক নিয়েছিল, সে উঠে গিয়ে সুকুমারনকে বলেছিল যে তোমার মতো অ্যাক্টার খুব রেয়ার। পৃথ্বীরাজ সুকুমারন কী লেভেলে অ্যাক্টার আমরা জানি, তার থেকে প্রচুর ভালো ভালো কাজ পেয়েছি। কিন্তু এখানে কথা হচ্ছে ইন্ডিভিজুয়াল এই পোস্টারটার, এবং এই পোস্টারের মধ্যে এমন কিছু নেই যেটা ভীষণ ইমপ্রেসিভ বা যেটা দেখে মনে হয় বস এরকম কিছু দেখিনি। রাজামৌলির ছবি, আমাদের যা এক্সপেকটেশন, এরকম এত বড় বাজেটের একটা ছবি, শুরু থেকেই আমরা সেরকম জিনিসপত্র পাচ্ছি এমনটা মনে হচ্ছে না। উল্টে মনে হচ্ছে খুব টিপিক্যাল একটা পোস্টার, এবং ইন্সপিরেশনগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা এক্সপেক্টেড নয়। দেখার পরবর্তী সময় এই ছবির যখন ফার্স্ট লুক আসে, এই ছবির যখন টাইটেল রিভিল হয়, সেগুলো কতটা হাটকে হয়, কতটা ইমপ্রেসিভ হয়। বাট এই ফার্স্ট লুকটা আমার পোষায়নি, ভালো লাগেনি। আশা করব মহেশবাবুর যখন লুক আসবে সেটা ভালো হবে, যখন প্রিয়াঙ্কা চোপড়ার লুক আসবে সেটা ভালো হবে। তবে ভিলেনের প্রথম ইন্ট্রোডাকশানে, প্রথম লুকে যদি মজা না আসে, সেটা একটু চিন্তার বিষয়। যদি আপনি ক্রিসে কাল ক্যারেক্টারে বিবেক ওবেরয়ের পারফরমেন্স দেখেন, বা যদি আপনি সূর্যা 24-এ পারফরমেন্স দেখেন, সেগুলো ব্যাপক। সেই পারফরমেন্সটা ওই লেভেলের ছিল, বা আমাদেরকে ওরকমভাবে কনভিন্স করতে পেরেছিল, যে কারণে কিন্তু এই ক্যারেক্টারগুলো ওই লেভেল এভিলনেস দেখাতে পেরেছিল। এবার মেবি এই যে ক্যারেক্টারটা কুম্ভ, এরও হয়তো একটা ট্রান্সফরমেশন হবে, হয়তো এই লুকটাই আলটিমেট নয়। দেখার সেটা কোন জায়গায় যায়, এবং এই ছবিটা কি পুরোপুরি ফিউচারিস্টিক টাইম লাইনে, সেটাও দেখার। তো আপাতত এই পোস্টারটা আমার ভালো লাগেনি। আশা করব পরবর্তী সময়ে যা জিনিসপত্র আসবে সেগুলো আমাদের ভীষণভাবে ভালো লাগবে। আমরা কথা বলবো পেড্ডি ছবির গান চিকিরি চিকিরি, যেই গানটা আজকে ড্রপ করা হচ্ছে। এই গানটা লিখেছে, মানে অরিজিনাল লিখেছে হচ্ছে, লিরিক্স হচ্ছে বালাজির, গানটা কম্পোজ করেছে AR রহমান, এবং গানটা গেয়েছে মোহিত চৌহান। মোহিত চৌহান AR রহমানের কম্বিনেশন, এটার জন্য আমি মুখিয়েছিলাম, এবং জানি মাস্টারের কোরিওগ্রাফি আপনি প্রথম থেকেই বুঝতে পারবেন। তো এই গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আপনি যদি তেলেগু ভার্সনটা শোনেন, সেটা সত্যি ভালো। লিরিক্স আমরা থরেই বুঝবো, বাট একটা ধুন আছে, ভালো লাগে। এবং যদি আপনি হিন্দি ভার্সনটা শোনেন, দেখবেন লিরিক্সটা একটু 19-20 লাগছে, বাট শুনতে কিন্তু ভালো লাগছে। তার কারণ মোহিত চৌহানের গলার মধ্যে দরদটা আছে, এবং এই গানটার মধ্যে না ওই ভাইবসটা আছে, ওই মজার ভাইবসটা ক্রিয়েট হয়েছে। আর যেরকম ডান্স স্টেপ, ওই ব্যাড ধরে যেভাবে নাচ করছে, ফ্ললেস লাগছে। যেরকম দেখতে লাগছে না রামচরণকে, ওর লুকটা তো ভালো হয়েছেই, এবং যেরকমভাবে ও নাচছে, যেরকমভাবে স্টেপ করছে, কি জলি মনে হচ্ছে, কি এনার্জেটিক লাগছে। জাহ্নবী কাপুরকে দেখতে ঠিকঠাক লাগছে, তবে ম্যাক্সিমাম সাউথের ছবিতে ওকে যেরকম কস্টিউম দেওয়া হয়, যেরকমভাবে ট্রিট করা হয়, যেভাবে ওর বডি পার্টসের দিকে তাকিয়ে থাকে, মানে এগুলো খুব অদ্ভুত, মানে এগুলো একদম ভালো লাগে না। বাট এখানে রামচরণকে আমার বেশ বেশ ভালো লেগেছে, লোকেশন যেরকমভাবে দেখিয়েছে। তবে গানটার মধ্যে একটা মজা আছে, মানে ভিডিও আপনি যদি সাইড করেও রাখেন, এই গানটা আপনি শুনবেন, গানটার মধ্যে ভাইবসটা ধরতে পেরেছে। মোহিত চৌহান ভীষণ ভীষণ ভালো গিয়েছে গানটা, আর রেহমান ভালো কম্পোজ করেছে গানটা। আর এই গানের মধ্যেই আমরা মোহিত চৌহান, তারপরে হচ্ছে AR রহমান, এদেরকে দেখতেও পারি। তো গানটা আপনারা শুনুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই ছিল আমার অপিনিয়ন এই গান এবং এই ফার্স্ট লুক নিয়ে। আপনারা যারা শুনেছেন, দেখেছেন, আপনাদের কি মন্তব্য জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।